তুমি কি নিশ্চিত যে তুমি তোমার সঙ্গীকে সত্যিই চেনো? যদি আমি তোমাকে বলি যে তোমাকে শান্ত করার জন্য বলা কয়েকটি কথা আসলে আরও গভীর কিছু লুকিয়ে রাখতে পারে। আজ আমি এমন ৬টি বাক্যাংশ প্রকাশ করতে যাচ্ছি যা কেবল অজুহাত নয়, বিশ্বাসঘাতকতাকে আড়াল করতে পারে। প্রস্তুত হও, কারণ এটি শোনার পর তুমি আর কখনো একইভাবে সম্পর্ক দেখতে পাবে না। চলো শুরু করা যাক। প্রথম, তুমি ভীত হচ্ছ। এটি মনস্তাত্ত্বিক কারসাজির একটি ক্লাসিক উদাহরণ। যখন সে এটি বলে, তখন সে কেবল কিছু অস্বীকার করছে না, সে তোমাকে তোমার নিজস্ব ধারণা সন্দেহ করার চেষ্টা করছে। তোমাকে ভীত বলে সে তোমার সন্দেহ দূর করে এবং ধারণা জাগিয়ে তোলে যে সমস্যাটি তোমার মনে। লক্ষ্য সহজ, দোষ চাপিয়ে দেওয়া, মনে করা যেন অতিরঞ্জন তোমার কাছ থেকে আসছে, যখন সে এমন আচরণ লুকিয়ে রাখে যা সে ন্যায্যতা দিতে পারে না। এই ধরনের কারসাজির একটি নাম আছে, গ্যাসলাইটিং। এটি তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে এবং ছোটখাটো নিরাপত্তাহীনতাকে গভীর সন্দেহে পরিণত করে। মনে রাখবেন, যাদের লুকানোর কিছু নেই তারা খুব কমই অন্যদের বোঝানোর চেষ্টা করে যে তারা কিছু কল্পনা করছে। যদি আপনি এই বাক্যাংশটি শুনেন, তাহলে চোখ খুলুন, কিছু খুব ভুল হতে পারে। দ্বিতীয়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? সব প্রশ্নের মধ্যে এটি সবচেয়ে বিশ্বাসঘাতক। এই প্রশ্নটি জিজ্ঞাসা করে, এটি সরাসরি আপনার আনুগত্য এবং গর্বের অনুভূতিকে প্রভাবিত করে। উদ্দেশ্য হল আপনাকে অন্যায্য বোধ করানো, যেন অবিশ্বাস ভুল এবং অন্ধবিশ্বাসই একমাত্র সমাধান। কিন্তু বাস্তবে এটি আপনার নিজের স্বচ্ছতার অভাব থেকে মনোযোগ সরিয়ে আপনাকে আত্মরক্ষামূলক অবস্থানে নিয়ে যাচ্ছে। এইভাবে সম্ভাব্য বিশ্বাসঘাতকতা, যা কেন্দ্রীয় থিম হওয়া উচিত, অদৃশ্য হয়ে যায় এবং স্পটলাইট আপনার বিশ্বাসের অভাব কি চলে যায়। হ্যাঁ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অপরিহার্য, কিন্তু এটি কখনই অন্ধ হওয়া উচিত নয়। যদি কিছু ভুল হওয়ার লক্ষণ থাকে, তাহলে এটি নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনার। এই ধারণায় বোকা বোকা হবেন না যে বিশ্বাস মানে সতর্কতা সংকেত উপেক্ষা করা। তৃতীয়, এটি কিছুই নয়, আপনি জিনিস কল্পনা করছেন কি। এই বাক্যাংশটি আপনার উদ্বেগ সম্পর্কে কথা বলার সুযোগ পাওয়ার আগেই আপনার উদ্বেগ দূর করার একটি প্রচেষ্টা। এটি করার মাধ্যমে সে আপনার অনুভূতিগুলিকে ছোট করে দেখায় এবং আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। মনোবিজ্ঞান অনুসারে যারা কিছু গোপন করে তারা অন্যদের আবেগকে অকার্যকর করে, সংঘর্ষ এড়াতে তাদের কাজকে ছোট করে দেখায়। অন্যদিকে যাদের লুকানোর কিছু নেই, তারা কেবল বিশ্বাসটিকে চাপা দেওয়ার চেয়ে অবিশ্বাসের কারণ বুঝতে পছন্দ করে। তাই যদি আপনি এটি শুনেন, তাহলে মনোযোগ দিন। আপনার মাথায় জিনিস তৈরি করা আপনার কাজ নয়, তিনি আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন। চতুর্থ, আপনি সম্প্রতি কেন এমন আচরণ করছেন? প্রথম নজরে এটি একটি নির্দোষ প্রশ্ন বলে মনে হয়, তবে এটি মনোযোগ স্থানান্তর করার একটি সূক্ষ্ম উপায়। এটি খেলাটি পরিবর্তন করে, যা আপনাকে আসলে কি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে। এই বাক্যাংশটি অপরাধবোধ তৈরি করে এবং মনে হয় সমস্যাটি আপনার মধ্যেই রয়েছে, সম্পর্কের পরিস্থিতির ন্যায়। অবশেষে আপনি নিজেকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করছেন, যখন সম্ভাব্য বিশ্বাসঘাতকতা পটভূমিতে মিশে যাচ্ছে। এই কৌশলে পা দেবেন না। আপনি যদি থামেন এবং এটি সম্পর্কে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, সে কেবল সত্য এড়াতে বিষয় পরিবর্তন করছে। পঞ্চম, সে কেবল একজন বন্ধু, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি নিরীহ বলে মনে হচ্ছে, তবে এটি একটি সাধারণ মনস্তাত্ত্বিক কৌশল। এটি বলার মাধ্যমে তিনি এমন কিছু ন্যায্য প্রমাণ করার চেষ্টা করছেন যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। স্বচ্ছ মহিলারা বারবার কাউকে কি শুধু একজন বন্ধু কি বলার প্রয়োজন বোধ করেন না। কিন্তু যখন সে খুব বেশি জোর দেয়, আত্মরক্ষামূলক হয়, অথবা কথোপকথনে এই বন্ধুটিকে ঘন ঘন তুলে ধরে, তখন সন্দেহ করার কারণ থাকে। একটি সত্যিকারের বিশুদ্ধ বন্ধুত্বের জন্য ক্রমাগত তাদের নির্দোষতা প্রমাণ করার প্রয়োজন হয় না। যেমনটি বলা হয়, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। আচরণগত বিবরণ এবং ধরনগুলিতে মনোযোগ দিন। ষষ্ঠ, তুমি আগের মতো আমার প্রতি মনোযোগ দাও না। এই বাক্যাংশটি পুরুষ অহংকারকে লক্ষ্য করে। এটা হয়তো আন্তরিক অনুরোধের মতো শোনাতে পারে, কিন্তু সন্দেহজনক আচরণের জন্য এটি একটি অজুহাত হিসেবেও কাজ করতে পারে। সে তার অদ্ভুত আচরণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে তোমাকে দোষারোপ করে, যেন দূরত্বটা তোমার মনোযোগের অভাবের ফল। এর ফলে অনেক পুরুষই দোষী বোধ করে এবং ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টায় তারা কিছু ভুল হওয়ার স্পষ্ট লক্ষণগুলিকে উপেক্ষা করে। তাই যখন তুমি এটা শুনবে, তখন ভাবো, দূরত্বটা কি সত্যিই তোমার থেকেই শুরু হয়েছিল, নাকি সেই এই বাধা তৈরি করছে? এখন যেহেতু তুমি এই 6টি বাক্যাংশ জানো এবং এগুলোর পেছনের মনস্তাত্ত্বিক কৌশলগুলির ওজন বুঝতে পারছ,
তাই সম্পর্কের লাল পতাকাগুলি চিহ্নিত করা অনেক সহজ হবে। এই অভিব্যক্তিগুলি কেবল শব্দ নয়, এগুলি বিভ্রান্তিকর কৌশল, যা আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে বিভ্রান্ত এবং মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আলেম দ্য মিডিয়াতে আমাদের উদ্দেশ্য হল এই সূক্ষ্মতাগুলি দেখতে এবং আবেগগত খেলার ফাঁদে পড়া এড়াতে আপনাকে সাহায্য করা। একটি সুস্থ সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং যোগাযোগ স্পষ্ট হওয়া উচিত, কোনো কৌশল নয়, কোনো হেরফের নয়। যদি তুমি তোমার উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হও, তাহলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই বাক্যাংশগুলি সম্পর্কে তোমার মতামত মন্তব্য করে তা প্রকাশ করো। মনে রেখো, জ্ঞান তোমার সবচেয়ে বড় অস্ত্র। এটি শক্তিশালী, এবং একসাথে আমরা এটিকে আরও শক্তিশালী সম্পর্ক, উন্নত জীবন এবং মানসিক স্বাধীনতা অর্জনের জন্য ব্যবহার করতে পারি। আসুন আমরা একসাথে আত্মবিশ্বাস, প্রজ্ঞা এবং বিবর্তনের এই যাত্রা চালিয়ে যাই।